রোমানিয়ার ভিসার জন্য দারুণ একটি সুখবর রয়েছে। যারা কিনা বাংলাদেশ থেকে রোমানিয়া ভিসা প্রত্যাশী রয়েছেন, যারা কিনা ইন্ডিয়ান ভিসার জটিলতার কারণে আপনারা রোমানিয়ার জন্য আবেদন করতে পারতেছেন না, রোমানিয়া যেতে পারতেছেন না, তাদের জন্য অসাধারণ একটি সুখবর এসেছে আজকে। আজকে থেকে আপনার ইন্ডিয়ান ভিসা একদমই সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে। আজকে থেকে ইন্ডিয়ান ভিসা হবে। তো সেই ক্ষেত্রে আপনারা যারা কিনা রোমানিয়ার জন্য আবেদন করতে পারতেছিলেন না, আপনারা নতুন করে রোমানিয়া, বুলগেরিয়া, এমনকি ইন্ডিয়াতে যে সকল এম্বাসি ফেস করতে যেতে হয়, সকল দেশের জন্য আবেদন করতে পারবেন। কেননা ভবিষ্যতে আপনাদের আর ইন্ডিয়া ভিসার জন্য এম্বাসি ফেস করার জন্য কোনো বিড়ম্বনা হবে না। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা ইন্ডিয়ান ভিসা করবেন। এমনকি আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, আমি আছি রিয়াদ আপনাদের সাথে। তো আজকে যে সুখবরটি এসেছে, আপনারা জানেন যে দীর্ঘ কয়েক বছর যাবত রোমানিয়াতে বাংলাদেশিদের সবচাইতে বেস্ট হিউজ পরিমাণে ভিসা হয়েছে। বাংলাদেশিদের জন্য রোমানিয়ার জন্য একটা অন্যরকমই ভালোবাসা রয়েছে, কেননা সবাই চায় রোমানিয়াতে যেতে। কেননা যদি বলেন ইউরোপের কোন দেশ সবচাইতে সহজলভ্যভাবে যাওয়া যায়, কোন দেশ অ্যাভেলেবেল ভাবে বাংলাদেশিরা অনেক বাঙালি হিউজ পরিমাণে গিয়েছে, তাহলে একটা দেশই হবে, সেটা হবে রোমানিয়া। রোমানিয়াতে হিউজ পরিমাণ বাংলাদেশি গিয়েছে, এমনকি ভবিষ্যতেও যাওয়ার একটা প্রত্যাশা রয়েছে। কিন্তু মাঝখান দিয়ে আপনার দীর্ঘ এক বছর যাবত ইন্ডিয়ান ভিসা জটিলতা রয়েছে, সেক্ষেত্রে আপনার ইন্ডিয়ান এম্বাসি ফেস করতে পারেনি। তো দেখা গেছে কোনোভাবে যদি আপনারা পারমিটও বের করতে পারেন, আপনারা ইন্ডিয়ান ভিসার জন্য আপনারা এম্বাসি ফেস করতে না পারার কারণে আপনাদের কিন্তু রোমানিয়ান ভিসা পাওয়া হয়নি, এমনকি আপনারা যেতেও পারেননি। আপনারা অনেক দিন যাবত রোমানিয়ার থেকে বিরত রয়েছেন। রোমানিয়া, বুলগেরিয়া, এমনকি আরো কয়েকটা দেশ রয়েছে যেগুলো কিনা আপনার এম্বাসি ফেস করার জন্য ইন্ডিয়াতে যেতে হয়, ইন্ডিয়ার ভিসা মানে জরুরি প্রয়োজন করার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা সবাই অপেক্ষায় ছিলেন যে কবে ইন্ডিয়ান ভিসা খুলবে। তো আজকে ইন্ডিয়ান ভিসা সম্পূর্ণ খুলে দেওয়া হয়েছে। আপনার হয়তো আগে ইন্ডিয়ান ভিসার যে আপনার ফিটা ছিল, সরকারি ফি, ওইটা 824 টাকা ছিল। এটা কিন্তু দ্বিগুণ করে দেওয়া হয়েছে। এখন 1500 টাকা সম্পূর্ণ ফি লাগবে। কিন্তু 10 তারিখ থেকে ইন্ডিয়ান সর্বস্তরের ভিসা বাংলাদেশিদের জন্য খুলে দেওয়া হয়েছে। তো আপনারা যারা বর্তমানে রোমানিয়াতে যাবেন, যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন, যে আপনারা অপেক্ষায় ছিলেন কবে ইন্ডিয়ান ভিসা খুলবে, হ্যাঁ অবশ্যই ইন্ডিয়ান ভিসা খুলে গেছে। তবুও আপনারা কিছুদিন অপেক্ষা করুন, দেখেন যে ইন্ডিয়ান ভিসার রেশিওটা কেমন হয়, ইন্ডিয়ান ভিসা কি অ্যাভেলেবেল বাংলাদেশিদেরকে দেওয়া শুরু হয়েছে কিনা। যদিও এটা একটা অনুমোদন এসেছে, বাংলাদেশিদেরকে আবারও ভিসা দেওয়া হবে। দীর্ঘ এক বছর ভিসা কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র আপনার যারা কিনা মেডিকেল পারপাসে ইন্ডিয়া যাওয়ার জন্য আবেদন করছে তাদেরকে ভিসা দেওয়া হয়েছে। বাকি সব ভিসা একেবারে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখন কিন্তু সব ধরনের ভিসাই দেওয়া হবে। তো এখন আপনাদের জাস্ট দেখার পালা যে ইন্ডিয়ানরা বাংলাদেশিদেরকে আবারও পূর্বের ন্যায় ভিসা দেয় কিনা, বা ভিসার রেশিও কেমন। আপনি যদি কোনো একটা দেশের, বুলগেরিয়া হোক বা রোমানিয়া, যে কোনো একটা দেশের পারমিট ম্যানেজ করেন, আপনি কি অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর ইন্ডিয়ার ভিসাটা করে যেতে পারবেন কিনা। যদি আপনি যেতে পারেন, আগে দেখবেন, হয়তো 2-1 মাস দেখুন, 2-3 মাস, 3 মাস আপনি দেখেন যদি যে হ্যাঁ আমি ইন্ডিয়ান ভিসা করে যেতে পারবো, তাহলে আপনি দ্রুতই ওই দেশের জন্য ফাইল জমা করে দিন। আপনার পারমিট চলে আসার পর অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনারা এম্বাসি ফেস করুন। আর শুরু থেকে আপনারা করলে খুব দ্রুতই অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন, কেননা বাংলাদেশ থেকে এখন কিন্তু মোটামুটি বন্ধই রয়েছে। এই কয়েকটা দেশ, আপনার বুলগেরিয়া, রোমানিয়া, এই কয়েকটা দেশ বন্ধ রয়েছে। শুধুমাত্র সার্বিয়া, নর্থ মেসিডোনিয়া, এইসব মানে নন সেনজেন দেশগুলো, যেগুলো কিনা ইন্টারভিউ লাগে না, এইসব দেশগুলোতে ট্রাই করা হয়। তো আপনারা এই কয়েকটা দিন দেখে আপনারা নতুনভাবে ট্রাই করা শুরু করে দেন। যেহেতু ইন্ডিয়ান ভিসা খুলে গেছে, আমরা আশা করতে পারি যে 2025 সাল থেকেই আপনার 2025, 26, 27 ইনশাল্লাহ যদি সর্বসময় ভিসা খোলা থাকে ইন্ডিয়ান, তাহলে রোমানিয়াতে আবারও বাংলাদেশিদের রোমানিয়ার শ্রমবাজারটা ধরে রাখার সুযোগ হতে পারে। আপনার বাংলাদেশিদের যত যুবকের প্রত্যাশা রয়েছে, সকলেরই মনের আশা পূরণ হওয়ার একটা আশা রয়েছে আমাদের, যদি ইন্ডিয়ান ভিসাটা মানে সম্পূর্ণরূপে খুলে দেয়। মানে আমরা কিন্তু দুইটা অপেক্ষায় ছিলাম, এক রোমানিয়ান এম্বাসি বাংলাদেশ থেকে হয়তো অন্য কোনো এম্বাসির মাধ্যমে কার্যক্রম চালু করা, অথবা তাদের নিজের এম্বাসি নিয়ে আসা। আরেকটা জিনিসের অপেক্ষায় আমরা ভিসার। তো যেহেতু ভিসা খুলে দিয়েছে, তখন আশা করি যে এই যত সমস্যাগুলো রয়েছে পর্যায়ক্রমে এইগুলো কেটে যাবে। আশা করি ভালো ভিসা হবে। ভবিষ্যতে আপনারা আবার নতুন করে ট্রাই করতে পারেন, কিছুদিন দেখে আপনারা আবার নতুন করে ট্রাই করেন। তো আশা করি এই সুখবরটি খুবই ভালো একটি সুখবর আজকের দিনে। তো এখন আলোচনা করি যে রোমানিয়াতে বর্তমানে আপনারা যেহেতু যাবেন, দীর্ঘ অনেকদিন পর আবার বাংলাদেশ থেকে ট্রাই করবেন, যেহেতু বর্তমানে শুধুমাত্র মিডল ইস্টের কিছু দেশ, এমনকি মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে ট্রাই করা হয়েছে, ওই দেশ থেকে লোক যাচ্ছে, বাংলাদেশ থেকে একেবারেই যাওয়া বন্ধ হয়ে গেছে। তো এখন বর্তমানে কত টাকার মতো খরচ হতে পারে আপনার যাওয়ার জন্য? দেখেন, বর্তমানে কিন্তু সব দেশের ভিসার রেঞ্জই বেড়ে গেছে। রোমানিয়া সেনজেন হওয়ার পরও কিন্তু রোমানিয়ার ভিসার দাম অনেকটাই হাই হয়ে গেছে। আগে কিন্তু নন সেনজেন দেশে কিন্তু 6 লাখ 7 লাখ টাকায় যাওয়া যেত, কিন্তু এখন নন সেনজেন দেশে যাওয়ার জন্য 8 লাখ 9 লাখ এমনকি 10 লাখ টাকা পর্যন্ত নিয়ে নেয়।
তো রোমানিয়া যেহেতু সেনজিন হয়ে গেছে, এই দেশের কিন্তু চাহিদাটা অনেক বেড়ে গেছে, ভিসার ক্ষেত্রেও অনেক খরচ হয়ে গেছে, মানে খরচ বলতে গেলে ভিসার খরচ তো সেমই আছে, কিন্তু এজেন্সিগুলো অনেক টাকা নিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনার 10 লাখ থেকে শুরু করে 12 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে। তো যদিও নেই, আপনার যদি ভিসা 100 হয়, আপনার ভালো একটা এজেন্সি দেখে, ভালো একটা মাধ্যম দেখে, যারা কিনা আপনার বিশ্বস্ততার মাধ্যমে কাজ করে আপনাকে পাঠাবে ইউরোপে, তাদের মাধ্যমে আপনারা ফাইল জমা করুন, তাদের সাথে কাজ করুন। আর যত বাটপার আছে, বাটপার এজেন্সি, দালাল দুলাল, ওদের থেকে দূরে থাকুন। যারা কিনা সঠিক কাজ করে তাদের মাধ্যমে কাজ করুন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকার আসবে। দেখাবো অন্য একটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।